মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তিনটি প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। মক্কায় এক চুক্তিতে যুক্ত হয়েছে এই তিন দেশ, আর সেই চুক্তির পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। চুক্তির মূল লক্ষ্য হল সদস্য দেশগুলোর নিরাপত্তা সংকটে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রতিক্রিয়ার একটি কাঠামো তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তি কি শুধুই একটি সামরিক সহযোগিতা, নাকি এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতার আরও বড় কোনো হিসাব? কারণ বর্তমানে মধ্যপ্রাচ্য এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যখন পুরনো মিত্রতা, নতুন সংঘাত এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা সবকিছুই দ্রুত বদলে যাচ্ছে। গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা, লোহিত সাগরে নিরাপত্তা সংকট এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মধ্যে সামনে এসেছে এই নতুন প্রতিরক্ষা সমঝোতা। আর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মক্কায় স্বাক্ষরিত এই চুক্তি কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন কোনো অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে? চুক্তির মূল বিষয় কি? সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য হল পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা। অর্থাৎ তিন দেশ নিজেদের নিরাপত্তাকে আলাদা আলাদা বিষয় হিসেবে না দেখে একটি সমন্বিত কাঠামোর মধ্য দিয়ে নিয়ে আসতে চাইছে। যদিও এটি ন্যাটোর মতো কোনো সামরিক জোট নয়, যেখানে সদস্যদের কোনো নির্দিষ্ট সামরিক বাধ্যবাধকতা থাকে, তবে এর রাজনৈতিক গুরুত্ব অনেক। এই চুক্তি দেখাচ্ছে মধ্যপ্রাচ্য ও এর আশপাশের দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য নতুন অংশীদারিত্বের পথ খুঁজছে। কারণ সাম্প্রতিক অভিজ্ঞতা তাদের বুঝিয়েছে, শুধু বাইরের মিত্রতার উপর নির্ভর না করে নিজেদের মধ্যেও শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরি করা প্রয়োজন। কেন এখন এমন একটি চুক্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকাতে হবে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। গত কয়েক বছরে এই অঞ্চলে নিরাপত্তা ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। গাজা যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিন সংকট আরও জটিল হয়েছে। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। লোহিত সাগরে হামলা, জাহাজ চলাচলের নিরাপত্তা এবং আঞ্চলিক সামরিক উত্তেজনা পুরো অঞ্চলকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলো নিজেদের কৌশলগত অবস্থান নতুন করে মূল্যায়ন করছে। তারা বুঝতে পারছে, ভবিষ্যতে নিরাপত্তা শুধু অস্ত্র দিয়ে নিশ্চিত করা যাবে না, প্রয়োজন হবে শক্তিশালী অংশীদারিত্বের। সৌদি আরবের হিসাব কি? এই চুক্তিতে সৌদি আরবের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তি হলেও নিরাপত্তার ক্ষেত্রে সৌদি আরব দীর্ঘদিন ধরে বাইরের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির দীর্ঘ সামরিক সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ নিজের নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনছে। সৌদি আরব এখন শুধু প্রতিরক্ষা সরঞ্জাম কেনার উপর নির্ভর না করে নিজস্ব নিরাপত্তা সক্ষমতা ও আঞ্চলিক ভূমিকা আরও শক্তিশালী করতে চাইছে। তেল স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে অতীতের বিভিন্ন হামলার অভিজ্ঞতা সৌদিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর রিয়াদ বুঝতে পারে আঞ্চলিক নিরাপত্তায় আরও শক্তিশালী প্রস্তুতি প্রয়োজন। তাই তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতা এবং পাকিস্তানের সামরিক অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করা সৌদির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তুরস্ক কেন গুরুত্বপূর্ণ? এই চুক্তিতে তুরস্কের উপস্থিতিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ গত এক দশকে তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পের দেশ হিসেবে উঠে এসেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনে তুরস্কের সক্ষমতা বিশ্বজুড়ে আলোচিত। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে কূটনৈতিক ও সামরিক প্রভাব ধরে রাখতে সক্রিয় ভূমিকা রাখছে। আঙ্কারা দীর্ঘদিন ধরেই চায় আঞ্চলিক রাজনীতিতে তার ভূমিকা আরও শক্তিশালী হোক। এই ধরনের প্রতিরক্ষা সহযোগিতা সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিতে পারে। পাকিস্তানের গুরুত্ব কোথায়? এই জোটে পাকিস্তানের অবস্থানও আলাদা গুরুত্ব বহন করে, কারণ পাকিস্তান শুধু বড় সামরিক বাহিনীর দেশ নয়, এটি একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্কও দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে বহু বছর ধরে প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা, বিশেষ করে সন্ত্রাস বিরোধী অভিযান এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞতা, এই সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এই চুক্তির দিকে? শুধু অংশীদার দেশগুলোই নয়, নজর রাখছে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিগুলোও। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই নতুন প্রতিরক্ষা সমঝোতা গুরুত্বপূর্ণ একটি কৌশলগত বার্তা বহন করছে। ইরানের পক্ষ থেকে এই চুক্তি নিয়ে সমালোচনামূলক প্রতিক্রিয়া এসেছে। তেহরানের এক আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, শুধু কাগজের চুক্তি সৌদি আরবকে প্রকৃত নিরাপত্তা দিতে পারবে না, বরং রিয়াদের আঞ্চলিক নীতিতে পরিবর্তন প্রয়োজন। ইরানের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় তেহরান এই নতুন জোটকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তন হিসেবে দেখছে। অন্যদিকে ইসরায়েলও এই নতুন সমীকরণকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে, কারণ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান তিনটি দেশই আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই চুক্তি সরাসরি কোনো দেশের বিরুদ্ধে তৈরি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তিন দেশই এটিকে নিজেদের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা সহযোগিতার উদ্যোগ হিসেবে তুলে ধরছে। ভারত ইসরায়েল প্রতিক্রিয়া, নতুন জোটের গুঞ্জন ও বাস্তবতা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর দক্ষিণ এশিয়ার কৌশলগত মহলেও আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে এই চুক্তির পাল্টা হিসেবে ভারত ও ইসরায়েলও একটি নতুন প্রতিরক্ষা চুক্তির পথে এগোচ্ছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক বিভাগ জানিয়েছে, ভারত ও ইসরায়েলের মধ্যে এমন কোনো নতুন প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব বা সিদ্ধান্তের তথ্য সত্য নয়। এটি কি মুসলিম ন্যাটো? এই প্রশ্নটি অনেকের মনে আসছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই চুক্তিকে কেউ কেউ নতুন কোনো বড় মুসলিম নিরাপত্তা জোটের সূচনা হিসেবে দেখছেন। তবে বাস্তবতা হলো এই চুক্তিকে এখনই মুসলিম ন্যাটো বলা যাবে না। ন্যাটো একটি দীর্ঘমেয়াদী সামরিক জোট, যার রয়েছে নির্দিষ্ট কাঠামো, যৌথ কমান্ড এবং সদস্য দেশগুলোর জন্য স্পষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি, তুরস্ক, পাকিস্তানের এই চুক্তি এখন মূলত তিন দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার একটি নতুন কাঠামো। তবে ভবিষ্যতে এর পরিধি বাড়বে কিনা কিংবা অন্য কোনো দেশ এতে যুক্ত হবে কিনা সেটি এখন দেখার বিষয়। মক্কায় স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে আগের চেয়ে বেশি সক্রিয়। তারা নতুন অংশীদার খুঁজছে, নতুন কৌশল তৈরি করছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জোট বাস্তব সংকটের সময় কতটা কার্যকর হতে পারবে, কারণ কোনো চুক্তির প্রকৃত পরীক্ষা হয় তখনই যখন বাস্তব হুমকি সামনে আসে। মক্কার এই চুক্তি হয়তো রাতারাতি মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দেবে না, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছে। বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের ভূমিকা নতুনভাবে নির্ধারণ করতে চাইছে। আর আগামী দিনে এই জোট কতটা শক্তিশালী হবে তা নির্ভর করবে শুধু চুক্তির উপর নয়, বরং তিন দেশের রাজনৈতিক ইচ্ছা, পারস্পরিক আস্থা এবং বাস্তব পরিস্থিতিতে তাদের পদক্ষেপের ওপর। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে স্থায়ী বলে খুব কম কিছুই আছে, কিন্তু একটি বিষয় সবসময় গুরুত্বপূর্ণ থাকে, আর তা হলো কৌশলগত অবস্থান। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা নিউজ।